এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন আমি নিজেই প্রায় 10-12 বার আমি নক করছি। পরবর্তীতে আমরা নিজেই ক্রাউড ফান্ডিং করে বিভিন্ন জায়গায় আমরা টাকাটা ম্যানেজ করতে হয়েছে। কি আমাদের রাষ্ট্রে কি টাকার অভাব হয়েছে? আমরা আন্দোলন একসাথে কাজ করেছি, কিন্তু 5 তারিখের পরে আমাদের যে পজিশন অথবা আমাদের যে কথা, আমাদের যে বলা একটা জায়গা করে দেওয়া অথবা আমাদেরকে রিকগনাইজ করা, সেটা আমরা পারিনি। যেগুলো যেভাবে বলেছে আমাদের পুরো আবেগটা জোড়াই, আমরা চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে হারাতে দেখেছি, আমরা শহীদ হতে গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেই। আমরা এখনো ট্রমাটাইজ। যে প্রত্যাশা নিয়ে, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আমাদের যে অ্যাসপায়ারেশন ছিল, আমরা যাদেরকে আমাদের ইমাম মনে করেছিলাম, তাদের আনুগত্য করেছিলাম এবং যাদের উপর আমরা আমাদের আমানতটা অর্পণ করেছিলাম, সে জায়গায় যদি আজকে আমরা পর্যালোচনা করি প্রত্যাশা এবং প্রাপ্তি, তো সে জায়গায় অনেক বেশি ফারাক। তো যেগুলো একটা আলাপ করেছেন এবং ইমো আপু এখানে অনেক বিষয় বলেছেন, এই আমরা ডেফিনেশনটা এখানে হওয়া দরকার। আমরা যারা এখানে আন্দোলন করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের অধীনে, আন্দোলনের শুরু থেকে পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ে এখানে আমরা যারা আছি সকল স্টেক হোল্ডাররা এখানে ছিল। সবচেয়ে ক্রিটিক্যাল টাইম যখন ছিল 19 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, এই আন্দোলনের পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি ছিলাম এবং অনেকগুলো অংশীজন ছিল। পরবর্তীতে যখন 3 তারিখ নাহিদ ইসলাম যখন এক দফার ঘোষণা দিল এবং এখানে এক দফার মধ্যে আমাদের যে বিষয়টা ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনীতির বন্দোবস্ত, যেটা আমাদের সবার প্রত্যাশা এবং আমাদের শহীদদের প্রত্যাশা ছিল, এবং 5 তারিখ ফতে গণভবনের মাধ্যমে যখন আমরা আজাদি পেলাম, তো আমাদের এই জায়গায় যে মূল ফোকাসটা হওয়া উচিত ছিল, কেন হয় না সে পর্যালোচনাটা এখন আমাদের হওয়া উচিত। এই যে আমরা বলছি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, ফেসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য যে একটা রেডিক্যাল চেঞ্জ দরকার ছিল, এটা কেন হয় নাই? এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা কার? এটা কি আমাদের, নাকি আমাদের শহীদদের, নাকি আমাদের গাজীদের? সে পর্যালোচনা হওয়া উচিত। আজকে বিপ্লবের, আজকে এটা নিয়ে আমাদের ডিবেট করতে হচ্ছে, এটা কি বিপ্লব নাকি এটা অভ্যুত্থান, এটা কি? এবং অনেকে এটাকে কোনো কিছুই দিতে চাচ্ছে না, এমনও গ্রুপ আছে এটাকে নিয়ে মকারি করছে। আমাদের যদি আমরা আজকে যে সংকটগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, আজকে আমরা প্রক্লেমেশনের কথা বলছি, সেটা আমরা আগস্টে বলেছিলাম। যাদেরকে আমরা আজকে ইমাম হিসাবে রিকগনিশন দিচ্ছি, বলছি, আমরা তখনই বলেছিলাম এই অভ্যুত্থান পরবর্তী আমরা যে রেডিক্যাল চেঞ্জ চাই, আমরা যে এখানে সবচেয়ে স্ট্রং সাইড, আমি আরেকটা বিষয় আপনাদের সাথে অ্যাড করতে চাই। এই যে আমরা আজকে আজাদি পেয়েছি, আমরা যে আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পাইছি, এটা কোনো জামাতের এখানে কোনো মানে কি বলে